এবছর এই মুহূর্তে গতকাল নির্বাচন কমিশন যেটা অ্যানাউন্স করলেন পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে হবে, সেটার নাম দেওয়া হয়েছে, যেমন বিহারে হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাহলে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে, সেটা আপনার 2002-এ স্পেশাল রিভিশন বা কন্টিনিউয়াস রিভিশন বা সামারি রিভিশন, এইগুলোর সাথে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য দুটো জিনিস নিয়ে আছে। একটা তো টাইমিং, খুব শর্ট টাইমে এবার যে কালকে যে ইলেকশন কমিশন যে নোটিফিকেশন বা অ্যানাউন্স করেছে 4 তারিখ থেকে শুরু হবে, তাতে বলেছে যে 1 মাস ধরে 30 দিন, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর ডেট দিয়েছে, যে যখন বিএলওরা বাড়ি বাড়ি যাবে এবং ফর্ম বিলি করে আসবে। আর একটা খুব বড় তফাৎ যেটা নিয়ে অ্যাকচুয়ালি সবার ডাউট আছে এবং সবার এইটা নিয়ে আপত্তিও আছে। আপত্তিটা কি, 2002 সালে কোনো ভোটারকে কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, কোনো ফর্ম ফিল আপ করতে হয় না, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 2002 সালে স্পেশাল রিভিশনে কোনো ভোটারকে কোনো ডকুমেন্টস দিতে হয়নি। খুব গুরুত্বপূর্ণ, কোনো ফর্ম ফিল আপ করতে হয়নি, কোনো ডকুমেন্ট দিতে হয়নি না। তাহলে সেটা হলো কিভাবে? যে ভোটার লিস্টটা ছিল 2001 বিধানসভা ইলেকশন করার ঠিক পরে যে ভোটার লিস্টটা ছিল, সেই ভোটার লিস্টটার কপি বিএলও নিয়ে বাড়ি যেত। বাড়ি গিয়ে একটা বাড়িতে যদি 4টে ভোটার আছে, তখন ওই 4টে ভোটারের সম্বন্ধে সে জিজ্ঞেস করতো যে ধরুন একটা বাড়িতে 4টে ভোটার আছে, সিরিয়াল 231, 32, 33, 34। ও জিজ্ঞেস করলো 231 নম্বর ভোটার, একটা নাম বললো এক্স, তিনি কি বেঁচে আছেন, থাকেন? যদি বাড়ির লোক বলে হ্যাঁ থাকেন, তাহলে গ্রিন টিক মেরে দিল যে হ্যাঁ ঠিক আছে ভোটার আছে। যদি বললো না উনি মারা গেছেন, তাহলে পাশে রিমার্কস কলমে লিখে নিত ডি মানে হচ্ছে ডেড, ভোটার ডেড। আর ধরুন কোনো বাড়ির মেয়ে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার ওই জায়গা, তাহলে তার নামের পাশে লিখে নিয়েছে এস মানে শিফটেড। আচ্ছা, তার মানে সেই সময় ফিজিক্যাল ভেরিফিকেশন করতে ইলেকশন অফিসাররা গেছিলেন, মানে বিএলওরা গেছিল, এবং তারা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছেন, কিন্তু এই ডকুমেন্ট দেওয়ার বা ফর্ম ফিল আপ করার কোনো দায় ভোটারের উপরে ছিল না। এইটাই হচ্ছে মূল তফাৎ। যে এইবার কি হচ্ছে, যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে ভোটারকে একটা, এবং ভোটারকে ওই 11টা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন নোটিফাই করেছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্টও দিতে হচ্ছে। এবং সেগুলো কি কি একটু দর্শকদেরকে বলে দিই। আমি কুইকলি একটু বলে দিই। এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, যদি সরকারি চাকরি করেন যাদের কোনো পেনশন পেমেন্ট অর্ডার থাকে সেটা দেখাতে পারেন। এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অথরিটিজ, ব্যাংকস, পোস্ট অফিস, LIC, PSU প্রায়ার 1/7/1987 এর আগে। এটার যুক্তিটা কি আপনার কাছ থেকে আমি জানবো। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড এবং ইউনিভার্সিটি, মানে কলেজের এবং ইউনিভার্সিটির যে সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই সার্টেন স্টেট অথরিটি, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, OBC, SC, ST or caste certificate issued by competent authority, National Register of Citizen wherever it exists, Assam রয়েছে, family registered prepared by state local authority, any land house allotment certificate by government. এখানে 11টার কথা বলা হয়েছে, কিন্তু এর মধ্যে আধার কার্ডের কিন্তু কোনো উল্লেখ নেই। আধার কার্ডকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল, আমরা জানি, সুপ্রিম কোর্ট রায় বিহারে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। প্রথমে সাজেশন আকারে দিয়েছিল, পরে বলেছিল এটাকেও তুমি অ্যাড করো অ্যাজ অ্যান আইডেন্টিটি ডকুমেন্ট, আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্ট দিতে বলেছিল। তো শেষ অব্দি ইলেকশন কমিশন বোধহয় বলছে যে আইনে ওটা ইট ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ, কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি। কিন্তু ইলেকশন কমিশন নিজেকেই কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিকশনটা কি কি? নাম্বার, ওখানে দেখুন একটা সার্টিফিকেটের কথা বলা আছে যে মাধ্যমিকের আমার যদি সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন, ICSE, CBSE যাই হোক না কেন, বোর্ডের সার্টিফিকেট ইজ অলসো নট এ সিটিজেনশিপ প্রুফ। তার কারণ আমি বলে দিই, একটা বাচ্চা, তার বাবা নেপালি ছেলে, নেপালি গার্জিয়ান, সে ওয়েস্ট বেঙ্গলে কোনো চাকরি করে,
এখানে কোনো একটা কোথাও চাকরি করে, সে নিজের ছেলেকে এখানে কোনো স্কুলে লামাটিনিয়ারে সেন্ট জেভিয়ার্সে কোথাও একটা ভর্তি করেছে, সে আইসিসি পরীক্ষা দিয়েছে, তার কাছে একটা আইসিসি সার্টিফিকেট আছে, হি ইজ নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। সেটা নাগরিকত্বর পরিচয় নয়। স্কুল লিভিং সার্টিফিকেট ইজ নাগরিকত্বর সিটিজেনশিপের প্রমাণ নয়, কিন্তু ইলেকশন কমিশন ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বর হচ্ছে দেখুন, আর একটা আছে ফরেস্ট রাইট অ্যাক্ট। ফরেস্ট রাইট অ্যাক্টের আন্ডারে শুধু যারা ফরেস্টের আন্ডারে ট্রাইবালরা যারা জমি করেছিল তখন এসডিও কে পাওয়ার দেওয়া হয়েছিল ফরেস্ট রাইট অ্যাক্টে পাট্টা দেওয়ার। ওটা খুব মানে খুবই মিনিমাম একটা পার্সেন্টেজ, শুধু ট্রাইবালদের কাছে থাকতে পারে, ঠিক আছে, সেটা ঠিক আছে। পাসপোর্ট অবশ্যই, কিন্তু পাসপোর্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছে যে বিহারে যেরকম দেখা গেল যে শুধু 2% লোকের কাছে পাসপোর্ট আছে। স্বাভাবিকভাবে, কারণ পাসপোর্টটা এতটাই নিবিড় একটা ইন্সপেকশনের মধ্যে দিয়ে পাসপোর্ট হয়, তার মধ্যে পুলিশ ভেরিফিকেশন রয়েছে, সুতরাং পাসপোর্ট খুব একটা লেংদি প্রসেসের মধ্যে দিয়ে পাওয়া যায়, অনেক বেশি অথেন্টিক একটা ডকুমেন্ট, এবং অবশ্য করেই ওটা তো নাগরিকত্ব প্রমাণ হিসাবে, কারণ ভারতীয় নাগরিক না হলে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন না, তো ওটার থেকে মানে যেটাকে বলা হয় একেবারে স্ট্রং একটা নাগরিকত্বের সার্টিফিকেট তো আর কিছু নেই, সেই জায়গায় দাঁড়িয়ে পাসপোর্ট অবশ্য খুব কম মানুষের কাছে রয়েছে। পাসপোর্ট তো কোন মানুষ করে, যে মানুষ একটা মোটামুটি প্ল্যান করেছে যে আমি একটু বাইরে যাব, পাসপোর্ট তো বাইরে যাওয়া ছাড়া আর কোথাও লাগে না। ঠিক কথা। আমি কোথাও ঘুরতে যাব, কোনো পিলগ্রিমেজে যাব, বা কোথাও আত্মীয়র কাছে যাব, বা ছেলের কাছে যাব, তাহলে মানুষ পাসপোর্ট করে। মেজরিটি অফ দি পপুলেশন আমাদের দেশে তাদের এই বাইরে যাওয়ার প্ল্যান মধ্যে থাকে না। অনেক লোক আছে যারা নিজের জেলার বাইরেও যায় না, স্টেটের বাইরেও যায় না সারা জীবন, তাহলে তার পাসপোর্ট লাগে না। তো এই পার্সেন্টেজ, মূল ব্যাপারটা কি হচ্ছে, ইলেকশন কমিশন এতদিন যে আমরা কাজ করেছি, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যতটা ম্যাক্সিমাম ভোটারকে ইনক্লুড করা, মানে ইনক্লুসিভনেস স্পিরিট, মানে স্পিরিটটা হবে ইনক্লুশন, মানে আরো বেশি লোককে নিয়ে আসবো ভোটার আওতায়। কিন্তু এই প্রেজেন্টলি যে এসআইআর এর কথা বলা হচ্ছে, এইখানে কিন্তু এক্সক্লুশন ইজ এ মানে ইয়ে হয়ে যাচ্ছে। মানে আপনি বলছেন যে মূল লক্ষ্য যেটা, সেই মূল লক্ষ্যটা কি? আমি দর্শকদের সামনে কিছুক্ষণের মধ্যে আরেকটা সাউন্ড বাইট আমি চেষ্টা করছি দর্শকদেরকে শোনাতে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাত্র কয়েক সপ্তাহ আগে আমাদেরই নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বিহারের নির্বাচনে আজ তাকের প্ল্যাটফর্মে বলেছিলেন যে আমাদের মূল লক্ষ্য, এসআইআর তো হবেই, বিহারে হয়েছে, পশ্চিমবঙ্গে হবে, সেটার অ্যানাউন্সমেন্ট গতকাল হয়ে গেছে, এবং তিনি বলেছিলেন এইটার মাধ্যমে, এবং তিনি স্পষ্ট করে দিচ্ছেন তিনি যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি হচ্ছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বলছেন ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, 3Dর কথা বলছেন। ডিটেক্ট মানে যারা ইললিগাল তাদেরকে ডিটেক্ট করা হবে, ডিলিট করা হবে মানে তাদের ভোটার লিস্ট থেকে নাম বার করা হবে, এবং ডিপোর্ট করা হবে। এবার প্রশ্ন যেটা আবির বাবু বোঝাচ্ছেন আপনাদেরকে, আমরা প্রথমে পার্থক্য